মর্তুজা, আর তো মাত্র 2 ঘন্টা পর রাকসুর ভোট গ্রহণ। এই সময়ে শেষ মুহূর্তে আসলে কি চলছে, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। মন্দিরা, নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আর সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা এখনো আসা শুরু হয়নি। বিশ্ববিদ্যালয়ের যে সকল ফটক রয়েছে সেই সকল ফটকে চেকিং করে কিন্তু ঢুকানো হচ্ছে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে 2000 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে, র্যাব রয়েছে 12 প্লাটুন, বিজিবি রয়েছে 6 প্লাটুন। সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব কিন্তু তারা পালন করছেন। আর ভোট গ্রহণ শুরু হবে সকাল 9টা থেকে, চলবে বিকেল 4টা পর্যন্ত। একজন ভোটারকে কিন্তু 43টা ভোট দিতে হবে, এজন্য তিনি 10 মিনিট সময় পাবেন। সব মিলিয়ে 28,901 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট প্রার্থীর সংখ্যা 902 জন। 17টি আবাসিক ভবনে, 17টি একাডেমি ভবনে কিন্তু 17টি ভোট সেন্টারে ভোট অনুষ্ঠিত হবে এবং সেই ভোট যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। আর এর পাশাপাশি ভোট গ্রহণ শেষ হলে ফলাফল ঘোষণা করতে 17 ঘন্টা সময় লাগতে পারে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে নির্বাচন কমিশন। আর রাকসুতে এবারে মোট ভোটার 28,901 জন, এর মধ্যে ছাত্র ভোটার 7,596 জন এবং ছাত্রী ভোটার 11,305 জন। আর মোট প্রার্থীর সংখ্যা 902 জন, এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 247 জন, সিনেটে 58 জন এবং হল সংসদে 597 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর পাশাপাশি 990টি বুথে কিন্তু ভোট নেওয়া হবে। 9টি ভবনে 17টি সেন্টার করা হয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ে 17টি আবাসিক হল রয়েছে। 17টি আবাসিক হলের শিক্ষার্থীরা 9টি ভবনে 17টি কেন্দ্রে 990টি বুথে তাদের ভোট প্রয়োগ করবেন। নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। অবাধ, সুষ্ঠু, সুন্দরভাবে যেন ভোট উৎসব সম্পন্ন হয় সেই প্রত্যাশা সবার, এবং ভোটাররাও বলছেন তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, প্রার্থীরা যেন মিলেমিশে কাজ করেন, যেই জিতুক বা যেই হেরুক সব মিলে যেন একটা উৎসবের আমেজ থাকে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। মনিরা, ধন্যবাদ মর্তুজা আপনাকে।